আর যদি সেই ব্যক্তি বিবাহিত হয়, বিবাহিত হলে পাথর নিক্ষেপ করে রজম, অর্ধেক কোমর পর্যন্ত মাটিতে পুঁতে ফেলা, তারপরে পাথর নিক্ষেপ করে রজম করা। আমি এটার ওয়াজ আপনাকে করতে পারবো, এখন দাওয়াত দিতে পারবো যে দেখুন জেনা থেকে দূরে থাকুন, বা আমরা সবাই জেনা থেকে দূরে থাকি। যদি বিবাহিত হয়ে এই কাজ কেউ করেন তাহলে এই শাস্তি হবে, যদি অবিবাহিত হয়ে কেউ করেন তাহলে এই শাস্তি হবে। কিন্তু আমি আপনাকে শাস্তি দিতে পারবো না, পারবো? এই ইখতিয়ার, এই ক্ষমতা, এই অথরিটি আমার কাছে নাই। এমনকি এই শাস্তি কোনো কোনো ক্ষেত্রে রাষ্ট্রীয়ভাবেও আপনাকে দেওয়া হবে না, দিতে পারা যাচ্ছে না। চুরি করলে কি করতে হয়? কোরআন বলেছে হাত কেটে ফেলো। কে বলেছে? কোরআন কার বাণী? এটা কি আমাদের বানানো কোনো কিতাব? নাউজুবিল্লাহ। কোরআনের এক একটা বর্ণ নুক্তা যে আল্লাহর পক্ষ থেকে এসেছে, কোনো সন্দেহ আছে? এবং এর মধ্যে যে প্রত্যেকটা বিষয় সমাধান আছে, এতে কোনো সন্দেহ আছে? তা আল্লাহ পাক বলছেন যদি কেউ চুরি করে, চোর হোক ছেলে অথবা মেয়ে, তাহলে হাতটা কেটে ফেলে দিও, কবজি পর্যন্ত। কি পর্যন্ত?